যেভাবে সুন্দর হয় এই সামাজিকভাবে আমার এটা আমি জানি সমাজে একটু থাকতে পারি, কারণ আমার তো মুখ দেখানোর লজ্জা পাই। আচ্ছা, তোমার নাম কি? কার্তিক। তুমি তো হিন্দু, হ্যাঁ? বলো, কি মনে করে কি হিন্দু হয়ে গেছে নাকি? ছেলে কি হিন্দু, তুমি মুসলমান হচ্ছে কোনটা? ও হিন্দু, হিন্দু হয়ে গেছে। আচ্ছা, মেয়ে হিন্দু হয়ে গেছে। বলো, একটু বলো, মানে কেমনে নিলা, কি আসার বিষয় তোমার, মানে মেয়ের গার্জেন করতে জানে কিনা, কেমনি কি করবা, ডিটেলস একটু বলতে হবে তোমার। শর্ট করে একটু বলো সবার। মেয়ের গার্জেন বলতে কে কে জানে, নাম বলতে হবে। মেয়ের বাপ জানেনি না, এটা বলতে হয় না। কিছুদিন আগে আর কি কয়েকদিন আগে কথাবার্তা হয়, ওর সাথে আমার যোগাযোগ আছে। তো ভাই যখন দোকানে না থাকে এমনি দেখা টেকা করে, ঠিক আছে, কে দেখা করে? এসে দেখা করে, তারপরে বলে তোমারে না পাইলে মরে যান, গলায় দড়ি দিন বেশ, এটা করবো এটা করবো, ঠিক আছে। এই কারণে হলো আমি আসতেছি শোনা গেছো, মানে এখন তুমি তো হিন্দুই আছো, গণেশ, মানে ও এখন হিন্দু হয়ে গেছে, তো আচ্ছা মেয়ের কাছে একটু জানে। হ্যাঁ, তুমি বলো তো, তুমি কি হিন্দু হয়ে গেছো? সভাপতি মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার সবাই এখানে গণ্যমান্য ছোট বড় উপস্থিত আছেন। এখন এই ছেলের যে জবানবন্দি, হ্যাঁ, মেয়ের গার্জেন অবগত, এই তো মেয়ের গার্জেন জানে, হ্যাঁ, এবং ছেলে এখন পর্যন্ত হিন্দু এবং মেয়ে হিন্দু হয়ে গেছে। এখন এখানে যেহেতু আমি কিন্তু আগে যেহেতু মৌলানা সাদিকুর রহমান সিদ্দিকী, হ্যাঁ, আমার বন্ধু মানুষ, যেহেতু সবাই উপস্থিত হয়ে গেছে এবং এই সদরপুরের ওলামা ইকরামের পরিষদের সভাপতি, এখন আপনার কাছে আমি একটু ন্যস্ত করলাম। দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের সদরপুরের মাটি আমরা মনে করি আজকে কলঙ্কিত হয়েছি। উত্তেজিত হব না। আমাদের যেহেতু প্রশাসন আসছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন হাতে তুলে নেব না। তবে আমরা আমাদের যে থানার দায়িত্বশীল রিপন ভাই আসছে, ওনাকে বলবো যে কোন মুসলমান এই মেয়েটা যে হিন্দু হয়েছে, মেয়েটা বললো ও ইচ্ছা করে হয় না, নিশ্চয়ই এই যে গণেশ নামে যে ছেলেটা, ও বিভিন্ন প্রচারণা দিয়েই কার্তিক ওকে হিন্দু বানাইছে। এবং আমরা ইতিমধ্যে দেখছি সারা বাংলাদেশে এরকম আকাঙ্ক্ষিত ঘটনা এরা ঘটাইতেছে। এবং এরা আমাদের হিন্দু, আপনাদের গাজীপুরে কিছুদিন আগে একটা মহিলা মাদ্রাসা একটা হিন্দু মেয়েকে, একটা মুসলমান মেয়েকে এরকম কয়েকজন হিন্দু নিয়ে পালাকেরও দর্শন করছে। আমরা চাই এটার উপযুক্ত বিচার যদি না হয় তাহলে সদরপুরে এরকম ঘটনা ঘটতেই থাকবে। যেহেতু আমরা প্রশাসন আসছে, প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা উপযুক্ত বিচার যদি না পাই তাহলে পরবর্তীতে আমাদের সদরপুরের সর্বস্তরের মুসলমানদেরকে নিয়ে যা করা তাই করব। আজকে মেয়ের বাবা এখানে আছে উপস্থিত, মেয়ের প্রশাসন যদি ভালো মনে করে নিয়ে যাবে, তো আমি এলাকাবাসী যারা আছেন, আপনারা মুসলমান, এই অনেকে নামাজ কালাম কম যদিও পড়ে, অনেক আছে নামাজ পড়ে না, যদি শুনে যে রসুল লিখে গাইল দিতে তার মারার জন্য প্রস্তুত। আমাদের কেষ্টপুরে একবার এক হিন্দু ছেলে এই কাবা শরীফের একটা কুকুরের ছবি দিয়ে কাবা শরীফের ছবি পোস্ট করছিল, ওর করতে দেরি আছে, কেষ্টপুরের মুসলমানের হিন্দু মিলে ওর দোকানপাট ভাঙতে দেরি করে নাই। আজকে যদি মনে করেন যে আমরা আমাদের এই মুসলমানদের আমরা যদি এদেরকে শান্ত করে না রাখতাম, তাহলে এই মুসলমানের বাড়ি ঘর থাকতো না, যার মেয়ে তার বাড়ি ঘরে থাকতো না। কি বলেন সবাই? এই জন্য আমরা আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে এবং এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আমরা মনে করি যে আপনাদের গ্রামের ইজ্জত না, আমাদের সদরপুরের ইজ্জত, শুধু সদরপুরের ইজ্জত না, সারা পৃথিবীর মুসলমানদের। এই জন্য সেই মুসলমানদের ইজ্জত রক্ষায় এরকম ঘটনা সদরপুরের মাটিতে আর না ঘটে, আমরা এটা প্রশাসনের কাছে দাবি করি। এবং এই দুজনকে প্রশাসন আজকে নিয়ে যাবে, আমরা রাতে যে কোনো সময় প্রশাসনের সাথে দেখা করবো, ওসির সাথে দেখা করবো, টিএমের সাথে কথা বলবো, উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্রশাসন, থানা, কেউ ছাড়বো না।
এখানে আমরা কেউ উচ্চবাচ্য করে কথা বলবো না। আমাদের যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে, স্কুলের সংগঠনেরা আমাদের দেশটাকে অরাজকতা করার জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানুষ মারতেছে, হত্যা করতেছে। চট্টগ্রামে আলিফকে যারা হত্যা করেছে তারা এদের সদস্য। আমরা প্রশাসনকে বলবো অনতি বিলম্বে এদের ভিকটিম সহ এদের টিম যারা আছে এদের সাথে তারা জড়িত, তারা এই মুসলমানদেরকে হিন্দু বানানোর চক্রান্ত করতেছে, এই ষড়যন্ত্র করতে এদেরকে চিহ্নিত করে সদরপুরের মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য আমরা আমাদের সভাপতি মহোদয়কে ডেকেছি, এটা উত্তম জি আমাদের এই সভাপতির মাধ্যমে আমরা একটা উত্তম বিচার চাই, আমরা উপযুক্ত বিচার চাই। কি বলেন সবাই? যাওয়ার পথে গিয়ে উচ্ছৃঙ্খলা উচ্চবাচ্য কোনো কথা বলবো না। আমরা আইনের মধ্যে শ্রদ্ধাশীল, আমরা ওসি সাহেবের সাথে ইউনো মহাদের সাথে দেখা করবো যে আমরা উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা আমরা আছি, আমরা শান্ত আছি, আমরা সদরপুরে ভালো থাকতে চাই, সব দল মিলে আমরা আমাদের এই সদরপুরে সুন্দর করতে চাই। কিন্তু যদি এটা উপযুক্ত বিচার না হয় তাহলে মুসলমানেরা যে কোনো ভূমিকা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম। সভাপতির অনুমতি পাইলে আমি যারা যারা জড়িত আছে নিয়ে যাক। এবার তুই কি প্রথম নিয়ে গেছে সরে না, কারণ আগে দু একবার নিস আরো আগে নেই আর কি, ও আমার সাথে পলাই যাওয়ার নেগে গেছিল, তারপরে আমি বাইরে বলছি, ভাই ওর বোনের হাতে উঠাই দিয়েছে একবার। তাতে ওরা তো সম্পর্ক কতদিন ধরে? সম্পর্ক প্রায় 9 মাস। 9 মাস। এর মধ্যে ওর বাপ মা কেউ জান না? জানে, কে কে জানে? ওর বোন জানে, ওর মা জানে। ওর বাবা জান না? ওর বাবা জানে কিনা এটা আমি জানে, মা জানে। এখন বিশের তো উচিত বোনের মার। ছেলের গার্জিয়ান জান না, ছেলের গার্জিয়ান জান না, গার্জিয়ান তো জানেই, ছেলের গার্জিয়ান কিন্তু ওকে নিয়ে গেছে, একবার নিয়ে গেছে তো, কিন্তু এটা আমি একটু শুনছি আজকে। নিয়ে যাই, নিয়ে আমাদের কাগজ করে দিই। যেখানে তো এটা সমাধান হবে শেষ হবে। আমরা যদি নিয়ে যাই তোমার নাম কি? জোরে বাবার নাম কি? আয়বলি। নাম শেষ করছেন। এখন কি নাম? এখন বর্তমান নাম কি? বর্তমানে নাম কি? আশীর্বাদ যে করছো, আশীর্বাদে কি নাম দিছো? তুমি যে হিন্দু হয়ে গেছো বললা, তুমি আশীর্বাদে কি নাম দিছো তোমার? শাখা সিঁদুর কই তোমার? শাখা সিঁদুর কই? হ্যাঁ, কে খুইলা ফেলাইতে বলছে? আসার আগে তুমি শাখা সিঁদুর পড়াছিলা? হ্যাঁ, বিচার করার দরকার পড়ি।